সাসপেন্ড হয়ে গেলেন শুভেন্দু অধিকারী। 30 দিনের জন্য বিধানসভায় সাসপেন্ড, আরো 3 বিধায়ক সাসপেন্ড। এ নিয়ে তৈরি হয়েছে রাজনৈতিক তরজা। এই মুহূর্তের বড় খবরে নজর রাখবো, বিধানসভা থেকে শুভেন্দু অধিকারী সাসপেন্ড। বিজেপির বিতর্কিত নেতা শুভেন্দু অধিকারীকে 30 দিনের জন্য ভারতীয় বিধানসভা থেকে সাসপেন্ড করা হয়েছে। এবার শুভেন্দু অধিকারীর মুখে রীতিমতো কোষের সজোরে থাপ্পড় দিল ভারতের সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের ভাইরা। লজ্জায় মুখ লুকানোর জায়গা খুঁজে পেল না শুভেন্দু অধিকারীর মতো বিজেপির বিতর্কিত হিন্দু মুসলিম বিভেদ সৃষ্টিকারী ভণ্ড নেতা। শুভেন্দু অধিকারীকে তাকে 24 ঘন্টা সময় দেওয়া হলো। শুভেন্দু অধিকারীকে ছেড়ে কথা বলা হবে না। শুভেন্দু অধিকারী আবার তিনি হিন্দু মুসলমানের কাজ খেলছে পশ্চিমবাংলায়। এবার কি তবে ভারতে নরেন্দ্র মোদীর পালা? যে হারে পুরো ভারত জুড়ে দুর্নীতি চলছে, তাতে এই আন্দোলন যে কোনো মুহূর্তে নরেন্দ্র মোদী সরকারের পতনের এক বিশাল গণ অভ্যুত্থানে রূপ নিতে পারে। আগামী কয়েক মাসের মধ্যেই হয়তো ভারতের রাজনৈতিক মানচিত্রে এক বিশাল এবং অভাবনীয় পরিবর্তন আসতে যাচ্ছে এবং জনতার রুদ্ধ রোষের মুখে মোদীকেও ক্ষমতা ছেড়ে পালাতে